ঝাল, টক, মিষ্টি আচার কে না পছন্দ করে? আর এরকম একটা আচার যদি বাসায় থাকে তাহলে বিভিন্নভাবে উপভোগ করা যায়। যেমন বৃষ্টি বাদলের দিনে অনেকের বাসায় খিচুড়ি রান্না করা হয়। আর এই খিচুড়ির সাথে একটা আচার থাকলে তো অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিয়া তাসলিমা স্পাইসেস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাচ্ছি আমড়ার আচার। তো আমড়ার আচার তৈরি করার জন্য প্রথমে আমড়া তো নিতেই হবে। আমড়াটা আমি খুব ভালোভাবে ছিলে নিয়েছি। খুব ভালোভাবে ছিলে নিয়েছি বলতে একটু সবুজ অংশ ভালোভাবে রেখে দিতে হবে যাতে টক ভাবটা বজায় থাকে। আর আমড়াটা কেনার ক্ষেত্রে আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে যেন বেশি পাকনা না হয়। আমি এখানে 2 কেজিরও বেশি আমড়া নিয়েছি। এবার এটা আমি ভালোভাবে ধুয়ে নেব। আমড়াটা যখন আমরা ছিলে নেই তখন আমড়ার উপর একটা পিছলাটে ভাব থাকে। এটা যাতে চলে যায় এর জন্য ভালোভাবে আমড়াটা ধুয়ে নিতে হবে। আমি এখানে সবগুলো আমড়াই ধুয়ে নিয়েছি। এবার এটা কেটে নেওয়ার পালা। তো আমার এই আমড়ার মধ্যে আটিটা হচ্ছে খুবই শক্ত। এজন্য আমি আড়াআড়িভাবে কেটে নিয়ে একটু চাপ দেওয়ার পরে আমার উপরের অংশটা উঠে আসছে। আপনাদের আমড়াটার যদি আটিটা শক্ত না হয়, নরম হয় তাহলে আপনারা দা দিয়ে পুরোটাই কেটে নিতে পারেন। আমি আটি সহ রেখে দিয়েছি, আপনারা চাইলে আটি বাদও দিতে পারেন। এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। আমার একদম বোলটা পুরো ভর্তি হয়ে গেছে। এখন আমি এটা ট্রান্সফার করে নেব অন্য বোলের মধ্যে। এখন এর পর্যায়ে আমি লবণটা এড করছি। আমি ২ চামচ মতো লবণ প্রথমে এড করছি। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। প্যাকেটের মরিচ গুঁড়া এই পর্যায়ে ইউজ করব আর ইউজ করব না। এবার এটা আমি ঝাঁকিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে সবগুলো ইনগ্রেডিয়েন্টস রেডি করা পর্যন্ত আমি এটা রেস্টে রেখে দেব। এবার এখানে কিছু মসলা দেখিয়ে দিচ্ছি। ৫ ফোড়নের প্যাকেট নিয়েছি। একটা ৫ ফোড়নের প্যাকেট নিয়েছি। আমি পুরোটা ব্যবহার করব। আপনারা চাইলে আলাদাভাবে মিক্স করে ৫ ফোড়ন রেডি করতে পারেন। তো আমি যেহেতু পোস্ত বাটা বা সরিষা বাটা ব্যবহার করব না, এজন্য আলাদাভাবে ধনিয়া আর মিষ্টি জিরা নিয়েছি। এটা ৫ ফোড়নের সাথে এড করে দেব। এখানে কিছু মরিচ নিয়েছি ঝালের জন্য, কিছু মশলার সাথে হবে আর কিছু আলাদা হবে। চিলি ফ্লেক্স তৈরি করব। এবার এটা আমি কড়াইতে ভেজে নেব। প্রথমে যেগুলো মশলার সাথে দেব সেগুলো একটু আগে থেকে একটু কড়াইতে ভেজে নিচ্ছি। এরপরে ৫ ফোড়ন দিয়ে দিচ্ছি এবং ৫ ফোড়ন থেকে একটু রেখে দেব ফোড়নের জন্য। এটা একটু ভাজাভাজি করার পরে এবার ধনিয়া আর মিষ্টি জিরাটা দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নেব। মুচমুচা করে নিয়েছি। এবার এটা বেটে নেব। এবার মাঝখানে চিলি ফ্লেক্সের জন্য মরিচটাও আমি তেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করিনি, জাস্ট একটু ভেঙে গুঁড়ো করেছি। আর চিলি ফ্লেক্সটাও তৈরি করে নিলাম। এবার চুলাতে কড়াই বসিয়ে দিলাম। সরিষার তেল দিচ্ছি। আচার তো অবশ্যই সরিষার তেল দিয়ে বানানো হয়। এজন্য আমি সরিষার তেল বেশি করে দিয়ে একটার চেয়ে বেশি রসুনকেও আমি থেতলে দিয়ে দিলাম। এবার ৫ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এবার নাড়িয়ে ছাড়িয়ে এবার দিয়ে দিব আমড়া। রেস্টে রাখা আমড়াটা আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেব। অনেকগুলো আমড়া হয়েছে, একটু সাবধানতা অবলম্বন করে আমি নাড়িয়ে দিচ্ছি। এবার এ পর্যায়ে সরিষার তেল আরেকটু দিচ্ছি, আমার একটু কম মনে হয়েছে। লবণ এড করছি আর ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আপনাদের এক্ষেত্রে মশলাগুলো দিতে হবে আর মিক্স করতে হবে। এই পর্যায়ে চিনি দিচ্ছি। চিনিটা আপনারা একেবারে দেবেন না। কিছু চিনি নিয়ে অল্প অল্প করে অ্যাড করবেন আর নাড়িয়ে ছাড়িয়ে এটা মিলিয়ে নেবেন আর চেক করে দেখবেন মিষ্টি কতটুকু হয়েছে। একেবারে মিষ্টি দিলে চিনি অ্যাড করলে মিষ্টি বেশি হয়ে যাবে। এই পর্যায়ে আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য। দেওয়ার পরে এটাও মিক্স করে নেব। এ পর্যায়ে আমি আরেকটু চিনি অ্যাড করছি। দেওয়ার পরে আবারও মিশিয়ে নেব। এখানে আপনারা কোনো পানি ব্যবহার করতে যাবেন না। চিনি, তেল সবকিছু মিলিয়ে আমড়াটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। তো আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এ পর্যায়ে আমি মেইন যে মশলাটা বেটে নিয়েছিলাম
সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাও আস্তে আস্তে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এই মশলাটা বাটা থেকে শুরু করে যখন আচারে মিক্স করে দেওয়া হয়, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এবার আমি সবকিছু ঠিক আছে কিনা একটু চেক করে দিচ্ছি। আমার কাছে একটু লবণটা প্রয়োজন মনে হয়েছে, এইজন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবার আমি অ্যাড করব সিরকা। এখানে সিরকা 3 টেবিল চামচ মতো আমি ব্যবহার করলাম। দেওয়ার পরে এটা লাস্ট বারের মতো আমি আরও একবার মিশিয়ে দিয়ে দিচ্ছি। মেশানোর পরে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 12 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটা থাকবে একদম কমের মধ্যে, লোতে আর কি। তো আমি ফিরে আসলাম 12 মিনিট পরে। হয়ে গেছে এটা, আমি আর জাল করব না, চুলাটা অফ করে দিয়েছি। তবে এখন বয়াম ভর্তি করব না, এটা একদিন পর্যন্ত আমি এভাবে কড়াইতে রেখে জাল করব। প্রায় আমার একদিন পর্যন্ত হয়ে গেছে, আমি রান্নার ফাঁকে ফাঁকে আমি এটা জাল করে নিয়েছি। আমড়াটাও আমার অনেকাংশ সফট হয়ে গেছে। তো আমি এটা লাস্ট বারের মতো জাল করে নিয়ে একদম ঠান্ডা করে নেব। তো আমার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আচারটা কেমন লোভনীয় দেখাচ্ছে। এবার আমি বয়াম ভর্তি করব। বয়ামের জন্য আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি। আপনারা চাইলে কাঁচের জার নিতে পারেন, এতে বেশি ভালো হয়। আমি প্লাস্টিকের জারে নিচ্ছি কারণ এটা আমার বেশি দিন থাকবে না, খালি হয়ে যাবে। এখন আমি বয়ামে আচারটা ভর্তি করে নিচ্ছি। এই আচারটা আমার ছোট্ট মেয়েটা অনেক পছন্দ করেছে। এমনিতেও ও কিছু খায় না, কিন্তু এই আচারটা খুব ভালোভাবে খেয়েছে। তো রেডি হয়ে গেল আমার আমড়ার আচার। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার একটু মশলাদার আচার খুব পছন্দ, এজন্য মশলাটা একটু বাড়িয়ে আমি বানিয়েছি। এখন আমি ক্যাপটা ভালোভাবে সিল করে দেব। আপনারাও ট্রাই করে দেখবেন অবশ্যই। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে আমি কিছু খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।